আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, কোরআন বোঝার হাতে খড়ি কোর্সে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হলো কোরআনকে আসলেই বুঝে পড়া উচিত। আমরা সারা জীবন ভর কোরআন তিলাওয়াত করেই যাই, কোরআন আমরা কখনোই বুঝে পড়ি না। একজন ৮০ বছরের বৃদ্ধ কয়েকদিন আগে আমাকে এসে বললেন যে আমি সারা জীবনভর, সামনে রমাদান আসছে, সারা জীবনভর আমি রমাদানে ৫ খতম ৬ খতম কোরআন তেলাওয়াত করি, রমাদানের বাইরেও আমি অসংখ্য কোরআন খতম করি, কিন্তু জীবনে একবারের জন্যও আমি কোরআন অনুবাদ খুলে পড়িনি। আমরা আজকে জানবো যে আসলে কোরআন কি বুঝে পড়া উচিত কিনা। আমরা প্রথমেই জানবো যে কোরআন শব্দের অর্থ কী। আল কোরআন শব্দটি আরবি শব্দ করউন থেকে এসেছে, যার অর্থ অধিক পঠিত। আমরা এখানে রেফারেন্স দিয়ে দিয়েছি। তার মানে হচ্ছে কোরআন শব্দের অর্থই হচ্ছে অধিক পঠিত, এটিকে বারবার বারবার পড়া হয়, তিলাওয়াত করা হয়। ইসলামের পরিভাষায় কোরআনের অর্থ কী, কোরআন শব্দের অর্থ কী? জালালউদ্দিন সুয়ুতির আল ইতকান ফি উলুমিল কোরআন কিতাবে তিনি লিখেছেন যে ইমাম শাফিঈ ও ইবনে কাসিরের মতে তারা বলেছেন কোরআন হলো একটি সুনির্ধারিত নাম। এটি আল্লাহর কালামের জন্য সুনির্দিষ্ট সর্বশেষ আসমানি গ্রন্থের নাম আল্লাহ রেখেছেন কোরআন বা কোরআন মাজিদ। আমরা ছোট্ট একটি ভুল আপনাদের আজকে ভাঙিয়ে দিতে চাই, সেটি হচ্ছে আমরা কি বলি কোরআন শরীফ। কোরআন শরীফ বলতে পৃথিবীতে কোনো গ্রন্থ নাই। আমরা হয়তো বলবো কোরআন, না হলে বলবো কোরআন মাজিদ। এই কোরআন শরীফ কথাটি এটি আমাদের সম্পূর্ণ বানানো। মাজার শরীফ এই সমস্ত শব্দগুলো থেকে আমাদের এখানে আমরা এই শব্দটা তৈরি করেছি। আমরা চেষ্টা করব এটি অ্যাভয়েড করতে। আমরা বলবো কোরআন বা কোরআন মাজিদ, যেটি আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, কোরআনে আমাদেরকে বলেছেন। পৃথিবীতে সর্বাধিক পঠিত গ্রন্থ কোনটি? কোরআন পৃথিবীতে সর্বাধিক পঠিত গ্রন্থ, এতে বিন্দু মাত্র কোনো সন্দেহের অবকাশ নাই। কিন্তু তারপরেও না বুঝে সর্বাধিক পাঠ করা হয় কোন গ্রন্থটি? মানুষ পৃথিবীর সকল বই বুঝে বুঝেই পড়ে। একটা ফিজিক্সের বই, একটা কেমিস্ট্রির বই, একটা বায়োলজির বই কেউ কখনো না বুঝে পড়ে না, কারণ না বুঝে বই পড়ার তো কোনো মানেই হয় না। অথচ কোরআন এমন একটি গ্রন্থ যেটি আমাদের জন্য গাইডলাইন, আমাদের জন্য জীবনের প্রত্যেকটি বিষয়ের মেসেজ আল্লাহ কোরআনে দিয়েছেন। অথচ কোরআন এমন একটি গ্রন্থ যাকে আমরা বেশিরভাগ মানুষ অর্থ না বুঝেই পড়ে থাকি। কত হতভাগা আমরা। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কোরআন না বুঝে পড়লে কি সওয়াব পাবেন? তিরমিজি শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হাদিস নম্বর 2910, যে মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ, কেউ যদি কোরআনের একটি হরফ তিলাওয়াত করে ফালাহু বিহি হাসানা, তার জন্য একটি নেকি, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটি নেকি মানে হচ্ছে 10টির সমান। লা আকুলু আলিফ লাম মিম হারফ, আমি বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, বাল আলিফুন হরফুন, আলিফ একটি হরফ, লামুন হরফুন, লাম একটি হরফ, মিমুন হরফুন একটি হরফ। অর্থাৎ আপনি আলিফ লাম মিম এই 3টি হরফ পাঠ করলেই আপনি 3×10 নেকি পেয়ে যাবেন। এটি আল্লাহ আমাদের উপর অনেক বড় মেহেরবান। তাই কোরআন না বুঝে পড়লেও তিনি আমাদেরকে প্রতি হরফে 10 নেকি থেকে বঞ্চিত করেন না। কিন্তু আপনি কি এই 10 নেকিতেই সীমাবদ্ধ থাকবেন, নাকি আপনি আরও নেকি আপনার দরকার? আসুন আমরা কথা বলি কোরআন কেন বুঝে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ আয়াত নম্বর 24 বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুন, তবে কি এরা মনোযোগ সহকারে চিন্তা করে না? আম, নাকি আলা কুলুবিন, এদের অন্তর আকফালুহা, তালাবদ্ধ। আল্লাহ প্রশ্ন করছেন যে তোমাদের অন্তর কি তালাবদ্ধ? তোমরা কোরআন নিয়ে চিন্তা করো না, শুধু তিলাওয়াতই করে যাও। এত এত মেসেজ আমি কোরআনে দিয়েছি, এত সাইন্টিফিক একটা বই, তোমরা শুধু তিলাওয়াত করেই ক্ষান্ত হলে? আল্লাহ আমাদেরকে ভৎসনা করছেন যে কোরআন বুঝে পড়তে হবে। সুতরাং যারা কোরআন তিলাওয়াত করেই শুধু, আল্লাহ বলছেন তাদের অন্তরটা তালাবদ্ধ। আল্লাহ প্রশ্ন ছড়িয়ে দিয়েছেন। তাহলে আমরা এখানে শব্দে শব্দে এই পুরো আয়াতের অর্থটি জানতে পারলাম। আফালা ইয়াতাদাব্বারুন, তবে কি এরা মনোযোগ সহকারে চিন্তা করে না? আম, নাকি আলা কুলুবিন, এদের অন্তর আকফালুহা, তালাবদ্ধ। এরপর আমরা জানবো যে মানব জাতির শ্রেষ্ঠত্বের কথা কোরআনে আছে। এখন আপনি শ্রেষ্ঠ, আপনি কোরআন পড়লেনই না, জানলেনই না যে আল্লাহ আপনাকে কত শ্রেষ্ঠ করে তৈরি করেছেন। এই জন্য আপনার কোরআন বুঝেই পড়তে হবে। ইরশাদ হচ্ছে সূরা আলে ইমরান আয়াত নম্বর 110, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানব জাতির জন্য তোমাদের আবির্ভাব হয়েছে। কুনতুম, তোমরাই, খায়রা উম্মাহ, খায়রা শ্রেষ্ঠ, উম্মাহ জাতি, উখরিজাত
তোমাদের আবির্ভাব হয়েছে লিন্নাস, মানব জাতির কল্যাণের জন্য। আমরা মানুষের অকল্যাণ চিন্তা করব না, ভালোবাসা ছড়াবো, মায়া ছড়াবো। আমরা ঘৃণা কখনোই ছড়াবো না, বিদ্বেষ ছড়াবো না। আল্লাহ আমাদের জন্য বলছেন যে আমরাই শ্রেষ্ঠ জাতি, আপনাকে কোরআন পড়তে হবে, তাহলেই আপনি জানতে পারবেন এই মহাসত্য। মানব জাতির সকল সমস্যার সমাধান দিয়েছে কোরআন। আপনি যদি বুঝেই না পড়েন কোরআন, আল্লাহ সূরা আন-নাহলের আয়াত নম্বর 89-তে বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেক বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ তোমার প্রতি কিতাব অবতীর্ণ করলাম। ওয়ানাজ্জালনা অবতীর্ণ করলাম, আলাইকা তোমার প্রতি, আল কিতাবা কিতাব, তিবিয়ানাল স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ, লিকুল্লি প্রত্যেক শাইইন বিষয়ে, তোমার জন্য প্রত্যেক বিষয় স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ তোমার প্রতি এই কিতাবটি আমি অবতীর্ণ করেছি। সুতরাং প্রত্যেকটা বিষয় স্পষ্ট ব্যাখ্যা কোরআন দিয়েছে, এই জন্য আপনাকে কোরআনটা বুঝেই পড়তে হবে। কোরআন কি তাবিজ, কবজ বা মন্ত্র পড়ার গ্রন্থ? কিছুদিন আগে একজন মানুষ আমার কাছে এসেছিলেন, তিনি আমাকে বলছেন যে আমার জন্যে কিছু কোরআন যেন আমরা তিলাওয়াত করি কিছু মানুষ মিলে। আমি তাকে বললাম যে আপনার গলায় এটা কি? বললো যে আমার গলায় এটা এত বড় একটা কোরআন তার গলায় ঝুলানো, তার শার্টের পেছনে এরকম উঁচু হয়ে আছে, হাত দিয়ে দেখি যে একটা বড় তাবিজ, পুরো কোরআনটা সেই একটা তাবিজের মধ্যে ঢুকিয়ে বুকে ধারণ করছে। এই ব্যক্তি জীবনে কখনো কোরআন তিলাওয়াত করে নাই, সে বিশুদ্ধ করে কোরআন তিলাওয়াত করতে পারে না, মানুষ ভাড়া করে সে কোরআন তিলাওয়াত করাতে চায়। আসলে এই কোরআন কি কোনো তাবিজ কবজ বা মন্ত্র পড়ার গ্রন্থ? আল্লাহ বলছেন সূরা আল ফুরকানে আয়াত নম্বর 30, কিয়ামতের ময়দানে আল্লাহ কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোকের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবেন, আল্লাহর আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ করবেন। বলা হচ্ছে ওয়াকালা রাসূলু, রাসূল বলল কিয়ামতের ময়দানে, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, ইন্না কওমি, আমার সম্প্রদায় তো, ইত্তাখাযু মনে করে, হাযাল কুরআন এই কোরআনকে, মাহজুরা প্রলাপ, অর্থহীন কথাবার্তা, মন্ত্র মনে করে, তাবিজ কবজ মনে করে, এটাকে তাবিজ রূপে বুকে ধারণ করবে, পড়বে না, বুঝবে না, জানবে না। আল্লাহ রাসূল খুব রাগ হয়ে তাদের বিরুদ্ধে বলবেন যে আমার উম্মতের কিছু অংশ তারা এই কাজটা করেছে, কোরআন পড়ে নাই, বুঝে নাই, কোরআনের মেসেজটা জানার চেষ্টা করে নাই। এই জন্যে কোরআনকে তাবিজ কবজ এবং মন্ত্র পড়ার গ্রন্থ যদি কেউ মনে করে, তার কিন্তু পরকালে তার শাস্তির ব্যবস্থা রয়েছে। এই জন্যে কোরআন হচ্ছে একটি বুঝার গ্রন্থ, কোরআন বুঝেই আপনাকে পড়তে হবে। কোরআন চিন্তা ভাবনার খোরাক সমৃদ্ধ একটি গবেষণা গ্রন্থ। সূরা গাশিয়া আয়াত নম্বর 17 আল্লাহ বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তবে কি, আফালা ইয়ানজুরুনা, তবে কি এরা দৃষ্টিপাত করে না, ইলাল ইবিলি উটের দিকে, কাইফা কিভাবে, খুলিকাত একে সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ আল্লাহ প্রশ্ন করছেন তারা কি তিলাওয়াত করেই ক্ষান্ত? আমি কোরআনে বলছি যে এই উটের সৃষ্টি রহস্য, উট একটি বড় প্রাণী, সেই প্রাণী লম্বা রাস্তা চলে এবং তার শরীরের ভিতরে যে পানিটা সংরক্ষণ করা থাকে সেইটা দিয়ে সে লম্বা সময় পর্যন্ত তার শরীরের যে ডিহাইড্রেশন পদ্ধতি সেইটা চলে। এই আল্লাহ বলছেন যে এই যে সায়েন্টিফিক ইস্যুগুলো তোমরা কি খেয়াল করো না? তোমাদের অন্তর কি তালা পড়ে গেছে? তোমাদের চোখ কি অন্ধ? আল্লাহ কিন্তু আমাদেরকে সেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে তারা কি দৃষ্টিপাত করে না? তাহলে কোরআন হচ্ছে একটি খোরাক, ভাবনার, চিন্তা ভাবনার খোরাক সমৃদ্ধ গবেষণা গ্রন্থ। আর আপনি আমি কি করছি? বছরের পর বছর সারা জীবন ধরে আমরা শুধু তিলাওয়াতি করে যাচ্ছি। একবারের জন্য আমরা পুরো কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ, তর্জমা, ব্যাখ্যা জানার চেষ্টাই করলাম না। কত হতভাগা আমি, একটু চিন্তা করে দেখুন না ভাই। তাহলে শিক্ষা গ্রহণ করার জন্যে কোরআনে আল্লাহর বিধানকে সুস্পষ্টভাবে ব্যক্ত করা হয়েছে। সূরা বাকারার 221 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়ায়ুবাইয়িনু আয়াতিহি লিন্নাস লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, মানুষের জন্য স্বীয় বিধান তিনি সুস্পষ্টভাবে ব্যক্ত করেন যাতে তারা এটা হতে শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহ সব খুলে খুলে, এমন যদি হতো যে আল্লাহ খুব কঠিন একটা ভাষায় গভীর একটা চাদর মুড়ে দিয়ে আল্লাহ বলেছেন কিছু মন্ত্র, তন্ত্র মন্ত্র বলেছেন, এটা কেউ বুঝে না, শুধু সারা জীবন মানুষ বুলির মতো আউড়ে যাবে, এরকম না। আল্লাহ বলছেন সূরা বাকারার 221 নম্বর আয়াতে যে মানুষের জন্যে ওয়ায়ুবাইয়িনু, তিনি সুস্পষ্টভাবে ব্যক্ত করেন আয়াতিহি, স্বীয় বিধান, লিন্নাসি মানুষের জন্যে, লাআল্লাহুম যাতে করে তারা ইয়াতাযাক্কারুন, এটা হতে শিক্ষা গ্রহণ করতে পারে। তাহলে আমরা
এই আয়াত থেকে সূরা বাকারার 221 নম্বর আয়াত থেকে আমরা যে মেসেজটি ক্লিয়ারলি পাচ্ছি সেটি কি? সেটি হচ্ছে আল্লাহ আমাদের জন্য শিক্ষা গ্রহণ করার নিমিত্তে কোরআনকে স্পষ্টভাবে ব্যক্ত করে দিয়েছেন সব কিছু। সুতরাং আপনাকে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। এবার আসুন, কোরআন কিভাবে একটি সার্বজনীন গ্রন্থ। এটি কি আমার জন্যে, আপনার জন্যে? এটি কি কোনো একজন মাওলানা মৌলভী তিনি পড়ে আপনাকে আমাকে ব্যাখ্যা করবে এমন না। কোরআন কিন্তু কোনো শ্রেণী গোষ্ঠীর জন্য স্পেসিফিক নাজিল হয়নি। আল্লাহ কোরআনে বলছেন যে সূরা জাসিয়া আয়াত 20, আল্লাহ বলছেন হাদা, এই কোরআন বাসাইর, সুস্পষ্ট দলিল, লিন্নাস, মানব জাতির জন্যে, পুরো মানব গোষ্ঠীর জন্যে। এমন না যে কিছু মানুষ তারা এটা পড়বে, আবার কিছু মানুষের সামনে তারা ব্যাখ্যা করবে, এরকম না। প্রত্যেকটা মানুষের জন্যে, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যেই হোক না কেন, প্রত্যেকটা মানুষের জন্য এই কোরআনটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন। কোনো শ্রেণীগোষ্ঠী তারা পড়বে, আরেকজনকে ব্যাখ্যা করবে, এরকম না। আমরা যারা ধারণা করে থাকি যে না কোরআন তো আমার জন্য না মনে হয়, আমি ছোট মানুষ, আমি জেনারেল শিক্ষিত, আমি মাদ্রাসায় জীবনও পড়ি নাই, আমি কি কোরআন পড়ে বুঝবো? এটা ভুল ধারণা। আল্লাহ বলছেন যে এই কোরআনটা আল্লাহ স্পষ্টভাবে সবার জন্য বলেছেন, পড়েন। আপনি কোরআনের কাছে আসেন, কোরআন তিলাওয়াত করেন, কোরআন পড়েন, বুঝেন, তবেই আপনি আপনার ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে কোরআনকে কীভাবে ইমপ্লিমেন্ট করবেন সেটা আপনি শিখতে পারবেন। এই জন্যে কোরআনকে আপনার বুঝেই পড়তে হবে। সুতরাং এত কিছুর পরেই বুঝে কোরআন পড়াই হচ্ছে কোরআনের দাবি। আপনি কোরআন বুঝে না পড়লেও সওয়াব পাবেন, কিন্তু বুঝে পড়লে অনেক বেশি সওয়াব আপনাকে আল্লাহ দেবেন, এবং আপনার সারা জীবনের যে ইনস্ট্রাকশনগুলো, গাইডলাইনগুলো আপনি সরাসরি কোরআন থেকে নিতে পারবেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে সেগুলো আপনি আরও পারফেক্টলি বুঝতে পারবেন। সুতরাং আসুন না আমরা বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করি, অর্থ বুঝে কোরআন পড়ি। রমাদানের বাইরে আমরা এক খতম কোরআন যদি আমরা তিলাওয়াত করি, পুরো কোরআন আমরা এক খতম অনুবাদ পড়ব, সম্ভব হলে তাফসির পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। হাদা ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير